এবার কমপক্ষে ৯টি দেশে অর্থ পাচার আর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য উঠে এলো ব্যাংক খাতে দুর্নীতির অভিযোগে আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে। নতুন অনুসন্ধানে দেখা যায় বিভিন্ন দেশে $20 বিলিয়ন আর্থিক কেলেঙ্কারি করেছে এই গ্রুপটি। বিভিন্ন দেশে অর্থ পাচার করেছে গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা। এসব তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বাংলা আউটলুক। আফসার আনিলা রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশের বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের অবৈধ সম্পদের গল্প নতুন নয়। গেল 2 বছরে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের দুর্নীতি আর অর্থ পাচারের তথ্য গণমাধ্যমে উন্মুক্ত। চট্টগ্রাম ভিত্তিক এই এস আলম গ্রুপের দুর্নীতি প্রবলভাবে প্রকাশ পেতে শুরু করে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানের পর থেকে। এবার গ্রুপটি নিয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বাংলা আউটলুক। প্রতিবেদনে উঠে আসে এস আলম গ্রুপ 9টি দেশে কমপক্ষে 470টি ভুয়া কোম্পানির মাধ্যমে প্রায় 2,23,855 কোটি টাকা পাচার করেছে। এই অর্থের পরিমাণ বাংলাদেশের বর্তমান জিডিপির প্রায় 14%। সাইপ্রাস, অ্যান্টিগুয়া ও বারবুডা, ইতালি, তুরস্ক, সিঙ্গাপুর, জার্সি, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, সংযুক্ত আরব আমিরাত এবং আইল অফ ম্যান এস আলম গ্রুপের অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে 7টি দেশ যৌথ তদন্ত দলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। বাকি 2টি এ নিয়ে কাজ করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে নিবন্ধিত 19টি কোম্পানি পাওয়া গেছে। এর মধ্যে এস আলমের ছেলে আশরাফুল আলম এবং তার স্ত্রী ফারজানা পারভিনের সম্পৃক্ততা, মালিকানা ও নাগরিকত্বের তথ্য পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন দেশে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, বিলাসবহুল ভিলা, এস আলমের ভাই শহীদুল আলম এবং ওসমান গনির নামে কমপক্ষে 10টি ব্যাংক অ্যাকাউন্ট, জামাতা বেলাল আহমেদের নামে নিবন্ধিত জমির সন্ধান মেলে। ব্যাংকিং খাতে এস আলমের আধিপত্য শুরু হয় ইসলামী ব্যাংক দখলের মধ্য দিয়ে। হাসিনার পতনের পর ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়। দুদক 1,539 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগ এনে এস আলম এবং তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা দায়ের করে। তাদের 2 ছেলে আহসানুল আলম এবং আশরাফুল আলমের বিরুদ্ধেও ইসলামী ব্যাংক থেকে প্রায় 2,200 কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।